নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন এবং নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন আমাদের জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর যে ব্যস্ততম একটি এলাকা, নোয়াখালী কোটপাড়া, যেটি জসকোট নামে পরিচিত। তা আমি যদি এখানকার একটি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে কোটপাড়াতে কিন্তু এখনো যে জলাবদ্ধতা রয়েছে। অতি বর্ষণের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা এখনো কিন্তু পুরোপুরি ভাবে কমেনি। তবে যে গত 3 দিনের তুলনায় কিন্তু আজকের চিত্র কিছুটা ভালো দেখা যাচ্ছে। নোয়াখালী পৌর শহরে যে পানি ছিল, হাঁটু পরিমাণ পানি ছিল বা তার চেয়ে কিছু কম পানি ছিল, সেটা অনেকটা কমে প্রায় অনেকটা নিচে নেমে এসেছে। তবে কিছু কিছু নিচু এলাকায় কিন্তু এখনো যে জলাবদ্ধতার পানি রয়েছে। তার জন্য নোয়াখালী পৌর শহরের বাইরে কিন্তু গ্রামের চিত্রটা একটু ভিন্ন। গ্রামের নিম্নাঞ্চলগুলো কিন্তু এখনো জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে রয়েছে। বিভিন্ন ঘর বাড়ির আঙ্গিনা বা বসত ঘর এবং রান্নাঘর বা গবাদি পশুর ঘরও কিন্তু এখনো পানি রয়েছে বলে জানা গেছে, যে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সেসব এলাকার চিত্র যদি বলতে চাই যে এসব গ্রামীণ অঞ্চলে পানি থাকা কিন্তু এখনো জনদুর্ভোগ চরমে রয়েছে, কেননা তারা এক প্রকার ঘর থেকে বের হতে পারছেন না, আবার দৈনন্দিন যেসব কাজকর্ম তারা অনেকটা করতে পারছে না, ফলে অনেকটা যে কাজকর্মহীন হয়ে তারা রয়েছে। এছাড়া যে জেলা প্রশাসন সূত্রে আমি যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে নোয়াখালীর যে 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলবদ্ধতার কবলে পড়েছে। এই জলাবদ্ধতার কবলে এখনো প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু যে পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া বর্তমানে যে 33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ আশ্রয়ে আছে। এছাড়া 57টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আর যদি ফসলের ক্ষতি বলতে হয় তাহলে আপনাকে বলতে হচ্ছে যে 7260 হেক্টর জমির ফসল এখনো পানিতে তলিয়ে রয়েছে। যারা মৌসুমী যে সবজি রয়েছে এবং মৌসুমী যে শস্য রয়েছে তারা আবাদ করেছিল, বীজ রোপণ করেছে, সেসব বীজ পানিতে তলিয়ে থাকায় কিন্তু যে কৃষকরা অনেকটা ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা ধারণা করছি। এছাড়া যে গবাদি পশু প্রায় ক্ষতি হয়েছে, 8720টি গবাদি পশু এই জলাবদ্ধতার কবলে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা। এছাড়া প্রায় 40,000-এরও বেশি মাছের খামার ক্ষতির সম্মুখীন হয়েছে। সম্পূর্ণরূপে এইসব খামারের মাছ ভেসে যাওয়ায় কিন্তু যে মৌসুমী মৎস্য চাষিরা রয়েছে তারা অনেকটা লোকসানের মুখে রয়েছে। জেলা প্রশাসন সূত্রে এবং জেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় অধিদপ্তর যেটি রয়েছে সে সূত্রে জানতে পেরেছি যে আশ্রিত মানুষের মধ্যে যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের মাঝে 984 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া 16 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা কাজকর্মহীন হয়ে রয়েছে, তারা অনেকটা বেকার অবস্থা রয়েছে, তারা কিন্তু যে সরকারি সাহায্য বা সহযোগিতা এখনো পাননি বলে তারা জানিয়েছেন। তো এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, তারা যে প্রান্তিক জনগোষ্ঠী তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যাওয়ার জন্য এবং তাদের যে বিভিন্ন যে ভোগান্তি রয়েছে সেগুলো দূর করার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমি এখন চলে যাব ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিলয়। নিলয়, আপনি ফেনীর সর্বশেষ অবস্থা আমাদেরকে জানান। সুজন, ধন্যবাদ আপনাকে। আপনি নোয়াখালীর পরিস্থিতি জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের কাজিরবাগ এলাকায়। আমি আপনাকে বলে রাখি যে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কিন্তু ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল সেই বন্যার পানি গত বৃহস্পতিবার থেকে কিন্তু নামতে শুরু করেছিল। এর কারণ হচ্ছে, পানি নামার কারণ বলছে, এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছিল যে গত বৃহস্পতিবার থেকে ফেনী এলাকায় বৃষ্টিপাত বন্ধ ছিল, যার ফলে কিন্তু যে পানিগুলো জমেছিল সে পানিগুলো কিন্তু নামতে শুরু করেছিল। তবে আমরা ঠিক এখন থেকে 5 মিনিট আগেও দেখেছি এখানে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভয়, এক ধরনের আতঙ্ক, এক ধরনের উদ্বেগ কাজ করছিল। কারণ হচ্ছে গত 7 জুলাই যে বৃষ্টি হয়েছিল এবং কি ভারতের উজান থেকে পানি এসে ফুলকাজি, পরশুরামে, মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ভাঙন সৃষ্টি হয়েছিল, সেই ভাঙনের ফলে কিন্তু ফেনীর 5টি উপজেলা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল। আমরা এখন দেখেছি ফুলকাজি, পরশুরামের অঞ্চল থেকে পানি ইতিমধ্যে নেমেছে, সেখানে পানি নামার সাথে সাথে কিন্তু সেখানকার ক্ষয়ক্ষতি যেটি সেই চিত্রগুলো ফুটে উঠেছে।
উঠেছে। আমরা যদি বলে রাখি, ফুলকাজী পরশুরামের পানিগুলো ইতিমধ্যে ফেনী সদর এবং ছাগলাইয়া এবং ফেনীর দাগনভূঞা উপজেলার এই কিছু কিছু এলাকা, নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো পানি রয়েছে। আমরা ক্যামেরার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি এখনো যতদূর চোখ যায় ততদূর থই থই পানি, কিন্তু এই পানিগুলো অনেকেই বলছে জলবদ্ধতা। এখনো পানিগুলো যে নামার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক জায়গায় সংকুচিত রয়েছে, অনেক জায়গায় মানুষ খালগুলো দখল করে ফেলেছে। সেজন্য কিন্তু ঠিকমতো পানির প্রবাহ ঠিক নেই, সেজন্য পানিগুলো নামতে পারছে না বলে মনে করছে এখানকার মানুষ। তবে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলে থাকি, এখানকার যে জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, এখনো পর্যন্ত মানুষের কি পরিমাণ ঘরবাড়ি নষ্ট হয়েছে সেই তথ্য এখনো পর্যন্ত জেলা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি। আমরা দেখেছি এখানকার কৃষিতে 5,500 হেক্টর আমনের বীজতলা ক্ষতি হয়েছে, সেই তথ্য আমাদেরকে দিয়েছে, এবং কি মৎস্যের প্রায় 2,350টি পুকুরের মাছ বেসে গেছে বলেও আমরা এমন তথ্য পেয়েছি। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ তথ্য। সুজন এবং নিলয়, আপনাদের ধন্যবাদ। দর্শক, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজন এবং নিলয়।